হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নীলুর মিনি স্টাইল ব্লগে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানাই। কাল রয়েছে একটা স্পেশাল ডে, আমার ছেলের বন্ধুর বার্থডে। তো সেই আনন্দে আমরা খুব আনন্দ করছিলাম, আর এটা ছিল আমার ছেলের ফাইনাল লুক। আর আমার ফাইনাল লুক তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। আর এদিকে অপেক্ষা করছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, কারণ তোমাদের দাদা ভাই বেরিয়েছিল, বলেছিল যে এসে আমাদেরকে নিয়ে বেরোবে। আর তোমাদের দাদাভাই সবসময়ই এরকম করে, কোথাও এক জায়গায় বেরোনোর সময় উনি দেরি করে যায়, যার জন্য আমার অনেক কাজ হয়ে ওঠে না। আর দীর্ঘদিন ধরে ফেলে রাখা কাজ জমে একদিনে অনেকটা হয়ে যায়। আগামীকাল যাব ছেলের বন্ধুর বার্থডেতে, তার জন্য একটা ছোট্ট গিফট আনতে গিয়েছিলাম। আর সোনারপুরে গিয়েছিলাম, আর আমরা কিছু খাবো না, সেটা কখনো আমার বর হতে দেয় না। আমার বর নিয়ে নিয়েছিল ইডলি, আর আমার জন্য নিয়ে দিয়েছিল ধোসা। আমি ইডলি একদম খেতে পছন্দ করি না, আর আমার ছেলে এগুলোর মধ্যে কোনোটাই পছন্দ করে না বলে ওর মুখটার অবস্থা ঠিক ছিল এরকম। আর তার জন্য আমাকে পানিশমেন্টও পোহাতে হয়েছিল, তাকে খেলনার দোকান থেকে একটা খেলনা কিনে দিতে হয়েছিল। তার আবদারে একটা বল কিনে দিয়েছিলাম, আর ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম বাজারে। আর কিছুটা বাজার করারও ছিল, বাজারটা করে নিয়েছিলাম। সোনারপুর যাবো আর বাজার করবো না, সেটা কখনো হয় না। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম সোজা পার্লারে, কারণ আমাকে কালকে যেতে হতো, আর নিজেকে ডেকোরেশন করাটা সব থেকে বেশি ম্যান্ডেটারি ছিল আমার কাছে। আর মেয়েরা রাস্তায় বেরোবে, সাজবে না গুজবে না, সেটা কখনো হতেই পারে না। আর এটা ছিল আমার ছেলের ফাইনাল গিফট, মানে আমার ছেলের বন্ধুর ফাইনাল গিফট ছিল। কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানিও। আমার ছেলে চেয়েছিল যে ওর বন্ধুর কাছে যেন এমন একটা স্পেশাল গিফট থাকে যেটাতে ওর আর ওর বন্ধুর ছবি থাকে। ইন ফিউচার যখন ওর বন্ধুর সাথে কোনো রকম যোগাযোগ থাকবে না, ওর বন্ধু যেন কোনো সময় এটা দেখে বলতে পারে যে হ্যাঁ, আমার ওই স্কুলে এরকম বন্ধু ছিল।